জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। না না, এটা তো আমি শুনতে চাইনি। ঠাকুর, এই তুমি কি করলে? ঠাকুর, এই তুমি কি করলে? আমাদের কোন অপরাধে শাস্তি দিচ্ছ তুমি? তোমরিকে সুস্থ করে দাও ঠাকুর, তোমরিকে সুস্থ করে দাও, ওর কোনো ক্ষতি করো না, ওকে সুস্থ করে দাও। এতদিন বাদে মেয়েটা একটু সুখের মুখ দেখছিল, ওর কোনো ক্ষতি করো না, ওর রক্ষা করো ঠাকুর। তুমি একটু মুখ তুলে যাও, একটু মুখ তুলে যাও ঠাকুর, একটু মুখ তুলে যাও। গুলি চালানোর কথা ছিল, কিন্তু মাথায় কেন মারলো? মরবে তো। আর আমার লোক ধরা পড়েনি তো? আচ্ছা, এক্সকিউজ মি, একজন পেশেন্ট এসছেন, তুলি বোস। কোথায় আছেন বলতে পারেন? ওই দিকটাতে। আচ্ছা, অর্জুন, মা, তুবরির জ্ঞান ফেরেনি মা। আমি যদি ওখানে আর 1 মিনিট আগে পৌঁছতাম, আমি এমনটা হতে দিতাম না মা। আমি জানি তো, কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। তুমি দেখো, তুমি বরং ঈশ্বরকে ধন্যবাদ দাও যে আরো বড় কিছু ঘটেনি, তাই না? একটু চিন্তা করো না, ভালো হয়ে যাবে তুমি, ভালো হয়ে যাবে। এত সহজে তুবরির কিচ্ছু হবে না বাবা। ডক্টর, ইয়েস সিস্টার। তাড়াতাড়ি আসুন। ওকে, চলুন। কি হলো ডাক্তারবাবু? 1 মিনিট। আপনি এখন কেমন বুঝছেন? কেমন লাগছে আপনার? আমি এখানে এলাম কেন? আপনি আপনার ডিউটিতেই ছিলেন, সামান্য একটা আঘাতে অজ্ঞান হয়ে যান, আর তারপরেই। ও হ্যাঁ, তাই তো, আসলে হঠাৎ করে মনে পড়ছিল না। ইটস ওকে, এটা হয়। আচ্ছা ডাক্তারবাবু, আমাকে এখানে কে নিয়ে এসেছেন? আপনার স্বামী, তখন থেকে তিনি এখানেই বসে আছেন। আমি ওনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলবেন, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, এই মুহূর্তে আপনার কি কি সমস্যা হচ্ছে? আমার মাথাটা কিরকম ব্যথা করছে। হ্যাঁ, ব্যথাটা এখন থাকবে, ব্যথা ছাড়া আর কোনো প্রবলেম হচ্ছে কি? গুড, ভেরি গুড, সব ঠিক আছে। কয়েকদিনের মধ্যেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা ব্যাপারে খেয়াল রাখবেন, আপনি কিন্তু এখন দুর্বল, তাই একটু রেস্টের প্রয়োজন। ডাক্তারবাবু কেমন আছে এখন? হ্যাঁ, উনি এখন ভালোই আছেন, ওনার জ্ঞান ফিরেছে, ভয়ের কিছু নেই। আচ্ছা, আপনি বোধহয় ওনার হাজবেন্ড তো? হ্যাঁ। অর্জুন, আপনি এক কাজ করুন, আপনি ভেতরে যান, উনি আপনাকে খুঁজছিলেন। ডক্টর, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। দেখুন, আমি তুলি বোসের শাশুড়ি মা। আচ্ছা। ও আমার একমাত্র ছেলের বউ, আমার ঘরের লক্ষ্মী। আমি না ওকে না দেখা পর্যন্ত কিছুতে শান্তি পাচ্ছি না ডক্টর। আমার
যখন থেকে এই কথাটা কানে এসে খবরটা আমি পেয়েছি আমার ভীষণ অস্থির লাগছে, আমার মাথা পাগল লাগছে। আপনি কি আমাকে একটু ভেতরে যেতে দিতে পারেন? হ্যাঁ ঠিক আছে, আপনিও যান, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন আর কি, মানে ওনাকে দিয়ে বেশি কথা বলাবেন না স্যার। শরীরটা দুর্বল তো, একটু রেস্টেড হয়েছে। ওকে তুমি খুব তাড়াতাড়ি সেরে যাবে তুবড়ি। আচ্ছা শোনো না, বলো। বলছি তুমি না বাড়িতে একটা ফোন করো, ওরা সবাই খুব চিন্তায় আছে জানো, আর বাড়িতে তাদের জানিয়ে দাও ওদেরকে, কেমন? ঠিক আছে, আমি করছি ফোন। ও আর বাড়িতে কথা বলা হয়ে গেলে তুমি একটু এখানে কথা বলো যে আমরা তুবড়িকে আজকেই এখান থেকে বাড়িতে নিয়ে যেতে চাই। সে কি আজকেই বাড়িতে নিয়ে যাবে? মানে তুবড়ি তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাছাড়া আর যদি ফার্দার কোনো ইনভেস্টিগেশন চেক আপের ব্যাপার থাকে তাহলে কি করবে? না না দেখো, আমি না কিছুতেই এইরকম একটা জায়গায় তুবড়িকে ফেলে রাখতে পারবো না। আমি ওকে বাড়িতে নিয়ে যেতে চাই, আমাদের সকলের চোখের সামনে, সকলের যত্নে ও ঠিক ভালো হয়ে যাবে, আর যা ট্রিটমেন্ট বাড়িতেই করা যাবে। তুমি প্লিজ ডাক্তারের সঙ্গে কথা বলো। আমার কিন্তু মনে হয় মা এই কথাটা ঠিকই বলছেন, বাড়িতে ফিরলে তুবড়িরও ভালো লাগবে, আর আমরা সবাই তো আছি, তুবড়ি ঠিক সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ আমারও তাই মনে হয়। আর শোনো না, তুমি ওই বাড়িতে ফোন করে কথা বলা হয়ে গেলে ডক্টরের কাছে একটু যাও, ওনার সঙ্গে একটু কথা বলো, আর যা যা ফর্মালিটিস আছে হসপিটালের সেগুলো সব সেরে ফেলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ হ্যালো। কি শালাবাবু, এবার একটু চিন্তা কমলো? হ্যাঁ, তোমার বরকে তো আটকে রাখা যাচ্ছে না। আরে তোমার জন্য চিন্তা করে করে নিজের চোখে দেখো চেহারার কি অবস্থা করেছে, দেখো। আচ্ছা, আপনি ওখানে কেন গিয়েছিলেন? আপনার তো ওখানে যাওয়ার কথা ছিল না। টিভিতে দেখলাম তো, আর টিভিতে ওভাবে দেখার পর তোমাকে ও তো মাও অনেকবার করে অর্জুনকে বলেছেন তোমাকে নিয়ে আসতে, তাই। আপনার যদি কিছু হয়ে যেত? কি করব, মায়ের আদেশ, যেভাবেই হোক ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনতে হবে, ব্যাস। ডাক্তার সমস্ত কিছু লিখে দিচ্ছে, আর বলেছে যে তোমার ঘরের লক্ষ্মীকে তুমি ঘরে নিয়ে যেতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।